হ্যালো বন্ধুরা, আজকে আবার এক নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ধোসা। এটি চালের আটা সুজি দিয়ে আমি বানিয়েছি। তো সর্বপ্রথম আমি 2 কাপ নিয়ে নিয়েছি চালের আটা, বা যেটা চালের গুঁড়ি বলা হয়। তার সাথে নিয়ে নিয়েছি 2 চামচ আমি সুজি, নিয়ে নিয়েছি গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে কুচি, পরিমাণ মতো লবণ আর জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে আমি রেখে দেবো মোটামুটি 15 মিনিটের জন্য রেস্টে। যতক্ষণে ব্যাটারটা বানিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি, ততক্ষণে অন্যদিকে আমি একটা চাটনি বানিয়ে নিচ্ছি ধোসা খাওয়ার জন্য। তো সর্বপ্রথমে একটা প্যানে আমি নিয়ে নিয়েছি চিনেবাদাম আর দিয়ে দিয়েছি ছোলার ডাল, মানে ছোলা যে বাদামি যে ডালটা হয় সেটা ভাঙা ছিল আমার, সেটাই দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। দিয়ে ঠান্ডা করে গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি রসুনের কুচি, দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা কুচি, আর দিয়ে দেবো নারকেল, শুকনো নারকেলের গুঁড়ি। আপনাদের ফ্রেশ নারকেল থাকলে ফ্রেশ নারকেলও দিতে পারেন, বেশি টেস্ট আসবে। যাই হোক, তো আমার নারকেলের গুঁড়ি ছিল তাই দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে এবার একটা ব্যাটার বানিয়ে নেব, চাটনিটা বানিয়ে নেব গ্রাইন্ডারে। আর তাতে একটা ফোড়ন দেওয়ার জন্য তেলে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, একটু হিং, দিয়ে ছোলার ডাল, দিচ্ছি সর্ষে আর দিয়ে দিচ্ছি কারি পাতা। ভালো করে নাড়িয়ে নিয়ে সেই চাটনিটাতে আমি এটা ফোড়ন দিয়ে দেবো। এতে চাটনি স্বাদটা আরও অনেকটা গুণে বেড়ে যাবে চাটনি। তাতে আমি দিয়ে দিচ্ছি ফোড়নটা। অন্যদিকে আমি আবার প্যান চাপিয়ে নিয়েছি তাওয়া। সেই তাওয়াটা আমি যে ব্যাটারটা আমার দেখুন কি 15 মিনিট পর আমার ব্যাটারটা জাস্ট এইভাবে করতে হবে। আর চাপানো মানে করার আগে আমি একটু খাবার সোডা দিয়ে দিয়েছিলাম। আমি এখানে কোনো দই বা অন্য কিছু ব্যবহার করিনি, ইনো ব্যবহার করিনি, একটু সোডা দিয়েছি জাস্ট। প্যানটা ভালো করে মুছে নিয়েছি, কোনো তেল ব্যবহার করিনি আমি। তারপর সে ব্যাটারটা দিয়ে দিয়েছি। ব্যাটারটা দেওয়ার 1 মিনিটের মতো, মানে 1 মিনিটের পর দেখা যাচ্ছে যে তার উপর পাটটা অনেকটা শুকিয়ে যাবে। যখন উপর পাটটা শুকিয়ে যাবে তখন একটু একটু করে তেল দিয়ে দিতে হবে, চারি সাইডে হালকা করে আর উপরে একটু। তারপর কিছুক্ষণ পর দেখা যাবে যে ধোসাটা চাপিয়েছি, মানে সেই ধোসার 4 সাইডটা উঠে আসছে, নিজে থেকে ক্রিস্পি হয়ে যাবে, বোধ হয়ে যাবে যে হয়ে গেছে। এই যে 4 সাইডে ছুটে আসছে দেখুন, এই যে হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। সত্যি বন্ধুরা, সত্যি ইনস্ট্যান্ট এত তাড়াতাড়ি করে ধোসা বানানো যায় ভাবাই যায় না, আর খেতেও খুব মজাদার। আর এখানে সবজিও দেওয়া আছে, আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও অ্যাড করতে পারেন বা বাঁধাকপি এরকম। তো যাই হোক, এটা হেলদি খাবার, তেল কম লাগে, আর চালের আটা দিয়ে আর সুজি দিয়ে হয়ে যাচ্ছে। এরকম পরপর আমি 3টে ভেজে নিয়েছি। দেখুন রেডি হয়ে গেছে আমার ইনস্ট্যান্ট ধোসা। খেতে কিন্তু খুব মজাদার, খুব টেস্টি, ছোটো বড়ো সকলেই খুব ভালোবাসবে। তো আজকের জন্য এইটুকু।